সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সাইকেলটা বের করে নিলাম, তারপর সাইকেলটা একটু মুছে নিলাম, অনেক ধুলো পড়ে গেছিলো তাই। তারপর ফটাফট করে আমার কিছু জামা কাপড় ধুয়ে ফেললাম, তারপর ব্রাশ করে নিলাম, তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে, আর এক পাতা শ্যাম্পু নিয়ে একটা গজা খেতে খেতে বাড়ি চলে আসলাম। তারপর চালে উঠে দেখলাম গাছে কোনো লাউ হয়েছে নাকি। তো এতদিন ধরে গাছটা হয়ে রয়েছে, এখনও কোনো লাউ হয়নি বলে লাস্টে গাছটা কেটেই ফেললাম রাগের চেতে। তো তারপর বসে পড়লাম এই বক্সটা আনবক্সিং করতে। সামনে আমার বার্থডে, তো আমার দিদি আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে, দেখি এটার মধ্যে কী কী আছে। বাহ, দিদি কী সুন্দর আমার জন্য একটা লাঞ্চ বক্সের সেট পাঠিয়েছে, থ্যাংক ইউ দি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে, আর চলে আসলাম ব্যাগের দোকানে আমার ব্যাগটা সেলাই করতে দেওয়ার জন্য। তারপর আসি মাসি বাড়িতে, আর মাসি বাড়ি এসে দেখি আমার দাদু এখানেই রয়েছে, আর আমাকে দেখি দাদু ভেঙানো শুরু করেছে। তারপর ঘরের ভেতর ঢুকে দেখি আমার দুই ভাই বসে রয়েছে, আর ভাই তো আমার হাতে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, ভিডিও করতে না করছে। আর মাসি এদিকে বাসন মাজায় ব্যস্ত। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তারপরে চলে আসলাম মাসি বাড়ির মা মনসার মন্দিরে, আর এখন আমি এই আলপনাগুলো তোলার চেষ্টা করব। কাজ শুরু করার আগে মাসি আমাকে একটু রাসনা দিয়ে দিল এই গরমে।